দুঃখী মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না। গোবিন্দকে পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। খুলে ফেল মাথার পাগড়ি, মাথা থেকে পাগড়িটা খুলে ফেল। গুরুদেব, আমি এই পাগড়িটা খুলতে পারবো না। এই পাগড়ি আপনি আমায় খুলতে বলবেন না। আমি এই পাগড়ি খুলতে পারবো না। তবে রে, আমার মুখের উপর কথা। এই বলে গুরুদেব জোর করে দুঃখীর মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিলেন। আর যেই না খুলে দিয়েছে, অমনি গুরুদেব দেখতে পেলেন দুঃখীর মাথাটা পুরো পচে গেছে। মাথায় পুঁজ, রক্ত, এমনকি পোকা পড়েছে। দুঃখী, এ তোর কি হয়েছে বাবা? ওরে, তোর মাথাটা যে পুরো পচে গেছে বাবা। এ তোর কি হয়েছে বাবা? এ তোর কি হয়েছে? ওরে ওরে, এটা লুকোনোর জন্য তুই মাথায় পাগড়ি জড়িয়েছিলিস? এই ক্ষতটা লুকোনোর জন্য? কেন রে বাবা? বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস? দুঃখের কথা, কষ্টের কথা আমাকে বলবি না তো কাকে বলবি? ওরে, তুই যদি আমাকে জানাতিস, আমি এতদিন কোনো চিকিৎসক ডেকে এনে আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে আমি তোকে সুস্থ করে তুলতাম। কেন কেন তুই জানালি না বল? কেন? গুরুদেব, আমি জানি আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা আপনি জানলে আপনি কোন চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসা করতেন। আর ওই চিকিৎসক বলে দিত আমাকে আর জ্বলানো যাবে না, আমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু গুরুদেব, আমার যদি বিশ্রাম হতো, আমার এই দেহটা হয়তো সুখ পেত। কিন্তু গুরুদেব, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা বলেছি, আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম।
যদি জ্বলানিতে যদি জ্বলানিতে আমায় নিষেধ করতে আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা দুঃখী বলে যোগ গুরুদেব ৮০ লক্ষ জনি ভ্রমণ করে এমন দুর্লভ জনম আমি পেয়েছি আর এমন দুর্লভ জনম পেয়ে আপনার মতো দয়াল গুরু পেয়ে যদি আমি কৃষ্ণ সেবা করতে না পারি তবে গুরুদেব আমার নর জনম বিফলে যাবে জনম বিফলে বিফলে যায় আমার নর জনম বিফলে যাবে আমি যদি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই আমায় নর জনম বিফলে বিফলে যাবে
যেই না এই কথা বলেছে বাবা, অমনি হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। দুঃখী, দুঃখী, এ তুই কি কথা শোনালি রে বাবা? গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তুই চিকিৎসা করালি না। ওরে ওরে, তুই তো ভক্তি নিয়ে এসেছিস বাবা, আমি আর তোকে কি দীক্ষা দেব বাবা? যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে এত অনুরাগ, আমি কি তাকে সেবা না দিয়ে থাকতে পারি? আয় বাবা, আমার কোলে আয়। এই বলে হৃদয় চৈতন্য প্রভু সেই মুহূর্তে দুঃখীকে কোলে নিয়ে দুঃখীর কর্মে দীক্ষা মন্ত্র দিয়ে বললেন, বাবা আজ থেকে তোর নাম দুঃখী নয় বাবা, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল। যার ভেতরে এত কৃষ্ণ সেবা, তারই নামই তো কৃষ্ণ দাস হওয়া দরকার। আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। তবে এই নবদ্বীপে আর নয়, এবার তুই চলে যা বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণে আশ্রয় নে, আর জীব গোস্বামী বাদ তোকে গোবিন্দ সেবা শিখিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাবে। তার পূর্বে আরেকটি ঘোষণা আপনাদের কাছে, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন আপনারা চলে যান। এই মাত্র পেট ভরে খেয়ে এলো, আবার খিদে পেয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল। চলুন যাই বৃন্দাবনে। হ্যাঁ, কি যাবে তো সবাই? যারা যারা বৃন্দাবন যাবেন না উলুধ্বনি করুন। বলি এমনি কি আর ঝগড়া হয় সংসারে? স্বামী বলে এক কথা, গিন্নি শুনে আর এক কথা, লেগে যায় ঝগড়া। আমি বললাম যারা যারা বৃন্দাবন যাবেন না উলুধ্বনি করুন। যারা উলুধ্বনি করেছেন আপনারা তার মানে যাবেন না, নাকি যাবেন না? যাবে তো? দেখি হাতগুলো তুলুন সবাই। বলি রাধা রানী কি, জোরে বলুন। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী की। काली कमली बाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। বৃন্দাবনে ব্রজবলি হিন্দি ভাষাতে আজকে আমরা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। চলো বলি রাধা রানী কি।
हाथ इस जीवन की बर्बाद है, तेरे हाथ इस जीवन की बर्बाद है। मेरे मन का मोहन तू दिलदार है, ओ पानी मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, ओ पानी पतली जाना मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ছয় করে বাহু তুলে राधा 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 बोलून राधा 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 बोलून राधा 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 बोलून बोलो राधा 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 बोलो राधा राधा काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है, हो निताई बोल हरी मेरे मन का मोहन तू दिलदार है। এই যেন বৃন্দাবনে স্রোত বইছে, যমুনা স্রোত। বাবা, এইবার মনে হয় কিছু একটা হবে, এইবার কিছু একটা হবে। আমি কীর্তন কি গাইব না বন্ধ করে দেব? হ্যাঁ, শুধু গান, গানে ভুবন ভরিয়ে দেব নাকি? হরি বল। ওরে বাবা তোরা একটু চুপ কর, বাবা তোরা একটু চুপ কর, একটু চুপ কর বাবা। অনেক পরিশ্রম করেছিস, একটু বস। অনেক পরিশ্রম করেছিস, একটু বস, একটু বিশ্রাম নে, তারপর আবার উঠবি, বস। হরি বল। এবার এরাই তো কীর্তন করবে, আমার আর কীর্তন হলো না। নিতাই গৌর হরি বল। বাবা বসে পড়ো, বাবা সবাই একটু বসো, আমি মিলনটা করি, তারপর দেখছি কি করা যায়। নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী, আজকে কৃষ্ণদাস এলেন বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে বাবা জীব গোস্বামীর চরণে আশ্রয়। দুঃখী কৃষ্ণদাস গোপী ভাব নিয়ে চললেন বাবা কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে। কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে যাচ্ছে,
আর বদলে রাধা শ্যামের জয়গান। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় রাধে আমায় রাধে দয়া করো, ভক্তমণ্ডলী। প্রত্যেকদিন দুঃখী কুঞ্জ মন্দির ঝাড়ু দেয়, সাউন্ডটা কিরকম হয়ে গেল? প্রত্যেকদিন ঝাড়ু দেয় মন্দির, কুঞ্জ মন্দির। এইভাবে ঝাড়ু দিতে দিতে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেলেন কমে গেছে। দাদা মনিটরগুলো তুলুন। ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেলেন কুঞ্জ মন্দিরে একটি সোনার নুপুর পড়ে আছে। সোনার নুপুর এলো কোথা থেকে? ও বুঝেছি, নিশ্চয়ই কারো চরণ থেকে খুলে পড়েছে। যাক, আমি নুপুরটা কুড়িয়ে যত্ন করে রেখে দেই, আশ্রমে গিয়ে গুরুদেবকে দিয়ে দেব। যার নুপুর সে পরে এসে খোঁজ করে নিয়ে চলে যাবে। এই বলে বাবা নুপুরটাকে যত্ন করে লুকিয়ে রেখে আবার কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে। আর মা এদিকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা জানেন? প্রত্যেকদিন যেমন রাধারানী সখীদের সঙ্গে নৃত্য করতেন, আজও নৃত্য করেছিলেন। তো আজকে রাধারানী বাড়িতে গিয়ে ডান চরণে নুপুর খুলে যখনই বাম চরণে নুপুর খুলতে গেলেন, রাধারানী দেখতে পেলেন তার বাম চরণে নুপুর নেই। সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, ললিতা, ললিতা, এই ললিতা, আমার পায়ে নুপুর নেই, আমার বাম পায়ে নুপুর নেই ললিতা। আমার মন বলছে ওই রাস্তা আসার সময় কোথাও খুলে পড়েছে, নইলে কুঞ্জ মন্দিরে ফেলে এসেছে। এই ললিতা, তুই কি একটু খোঁজ করে নিয়ে আয় না। তুই তো জানিস বল, নুপুর না পেলে আমার শাশুড়ি ননদি কত কটু কথা বলবে। জানাস সখী, আমার নুপুরটা একটু খোঁজ করে নিয়ে আয়। ভক্তমণ্ডলী, তাই ললিতা আজকে ছদ্মবেশে নুপুর খোঁজ করতে গেলেন। আর নুপুর খোঁজ করতে গিয়ে দেখতে পেলেন একটি বাবাজি কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে। ললিতা গিয়ে বললেন, বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাবাজি, ওটা না আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দিন। ও তোমার নুপুর? তোমার? কিন্তু নুপুর তো তোমাকে দেব না। তোমার যদি নুপুর হবে, ওই তো তোমার দুটো পায়ে নুপুর দেখতে পাচ্ছি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ললিতা ঘাংরা দিয়ে পা ঢাকছে। কৃষ্ণদাস বলে, ঢাকো ঢাকো, যত ইচ্ছে তুমি পা ঢাকো, কিন্তু কথাটা তো আর ঢাকতে পারবে না। তুমি ধরা পড়ে গেছো, তুমি মিথ্যা বলেছো। ছি 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 ছি, আমরা বৃন্দাবনে এসেছি ভজন করব বলে, আর তুমি বৃন্দাবনের ব্রজবাসী মিথ্যা বলছো। ছি ছি। ললিতা বলছে, বাবাজি, আসলে সত্যি কথা বলতে কি, আসলে বলতে গিয়েছিলাম এক, আর বলা হয়ে গেছে আর এক। আসলে ওটা না আমার নয়, ওটা আমার সখীর নুপুর। ও, ধরা পড়ে গিয়ে এখন বলছে সখীর নুপুর। শোনো, ওসব কথায় কাজ হবে না, যাও, যার নুপুর তাকে নিয়ে এসো। তাই মা ললিতা বাধ্য হয়ে রাধারানীকে আনতে গেলেন। রাধারানী কি করলেন? ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশে ললিতার সঙ্গে কুঞ্জ মন্দিরে চললেন নুপুরের খোঁজে। ললিতারে
সঙ্গে করি রাধারানী রাধারানী যাই গো ললিতার সঙ্গে করি রাধারানী রাধারানী যাই গো কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাইব দেখিবারে পাই জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম নিতাই গৌর হরি জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী বাবাজি ও বাবাজি আপনি কি নূপুর পেয়েছেন কৃষ্ণদাস বলে এত সুন্দর কণ্ঠ কার এর আগে তো এত মধুর কণ্ঠ কোনোদিন শুনি না বাবাজি ও বাবাজি আপনি কি নূপুর পেয়েছেন হ্যাঁ পেয়েছি বাবাজি ওটা না আমার নূপুর আপনি আমায় দিয়ে দিন কি তোমার নূপুর কিন্তু নূপুর তো তোমায় দেব না কেন কারণ এই নূপুর তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে না বাবাজি আপনি এক কাজ করুন আপনার হাতে যে নূপুরটি আছে আর আমার চরণে যে নূপুরটি আছে দুটি নূপুর বরং আপনি একসঙ্গে মিলিয়ে দেখুন যদি নূপুরে নূপুরে মিলে যায় তবেই না হয় নূপুর আপনি আমায় দেবেন কৃষ্ণদাস ভাবে এটা একটা ভালো যুক্তি বটে নূপুর আমি মিলিয়ে দেখব আমার হাতের নূপুর আর তোমার পায়ের নূপুর তবে দাও দাও চরণ চরণ বাড়াইয়ে দাও 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 চরা দাও আমি নুপুরে নুপুরে মিলিয়ে দেখব তবে দাও দাও চরণ চরণ বাড়াইয়ে দাও চরণ এগিয়ে দাও আমি মিলিয়ে দেখবো নুপুরে নুপুরে যেই না বলেছে চরণ এগিয়ে দাও রাধারানী বলছে এই ললিতা এই বাবাজি কিছু বলছে চরণ এগিয়ে দিতে হ্যাঁ? যদি ধরা পড়ে যায় ধরা পড়বো না তো ওই বাবাজি চিনতে পারবে না তো ঠিক আছে এই বলে রাধারানী কি করলেন যে চরণে তার নুপুর আছে ডান চরণটি এগিয়ে দিলেন আর যেই চরণটি এগিয়ে দিলেন কৃষ্ণদাস দেখতে লাগলেন এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই এই নুপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নুপুরেও ততগুলো হিরে বসানো আছে নুপুর দুটি একই রকম মিলে গেছে কি বাবাজি এবার বিশ্বাস হলো তো নুপুরটা আমার কৃষ্ণদাস বলে নুপুর তো এক হয়ে গেছে কিন্তু নুপুরটা যে তোমার এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন জানো কারণ এই মিথ্যাবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে
এ তো নিজে একটু আগে মিথ্যা বলে গেছে, আবার না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে এনেছে। এই নূপুর আমি তোমায় দেব না। রাধারানী বলছে, আচ্ছা বাবাজি, আপনি তখন থেকে বলছেন নূপুরটা আমার নয়, আমার নয়, আমার নয়, তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে নূপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে, আমি এখনই প্রমাণ করে দেবো নূপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নূপুর পড়েছিল ওই জায়গা আমি ঝাড়ু দেই নাই। কেন জানো? কারণ যে চরণের নূপুর সেই চরণের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে। সেই চরণের ছাপ দেখব আর তোমার চরণের ছাপ দেখব, যদি ছাপে ছাপে মিলে যায় আমি নূপুর তোমায় দিয়ে দেব। তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও। এই ললিতা, এই বাবাজি কিছু বলছে, চরণের তল দেখবে। হ্যাঁ, দেখিয়ে দেব। আরে ওই বাবাজি যদি বুঝে যায় চরণ চিহ্ন দেখে। ললিতা বলল, রাধে দেখিয়ে দে না। ওই বাবাজি কি জানে না কি তোর কোন চরণ তলে কোন চিহ্ন আছে? সামান্য একজন বাবাজি ঝাড়ু দেয়, সে আবার অত কিছু জেনে বসে থাকবে। দেখ, এগিয়ে দে, এগিয়ে দে। ও মায়েরা, যেই না বলেছে চরণটা এগিয়ে দে, অমনি ললিতার কথা শুনে রাধারানী বলছে, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যেই না চরণে গিয়েছে, কৃষ্ণদাস দেখে যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে যাচ্ছে। এই তোমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়, এ তো রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এই বলে রাধারানী চরণ দুটি জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে বলছো, গো এবার দেখাও তোমার স্বরূপ দেখা। এবার দেখাও তোমার স্বরূপ দেখা। বাবাজি, 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 আপনি আমার চরণ ছাড়ুন, আমি রাধা নই, আপনি ভুল করছেন। কৃষ্ণদাস বলে, ওগো রাধে, তুমি যতই লুকাও না কেন আজ যে তুমি ছাড় পাবে না, তাই কৃপা যখন করেছো একবার তোমার রূপ আমায় দেখতে দাও। এই ললিতা, তুই চুপ হয়ে গেলি যে, তুই কিছু বল। ললিতা বলে, আমি আর কি বলবো রাধে, ইনি তো যেমন তেমন বাবাজি নয়, হৃদয় চৈতন্য প্রভু যাকে দীক্ষা দিয়েছেন, জীব গোস্বামী পাদ যাকে শিক্ষা দিয়েছেন, ইনি যে সকল তত্ত্ব তথ্য সব জেনে এসেছে, ইনি যে তোকে চিনে ফেলেছে রাধে। তাই বিলম্ব না করে তুই তোর রূপটা বাবাজিকে দেখিয়েই দে। যেই না বললো দেখিয়ে দে, অমনি রাধারানী রেগে বললো, চুপ কর তুই, সকাল থেকে তুই শুধু ওর হয়ে কথা বলে যাচ্ছিস। ও বললো চরণে গিয়ে, তো তুই বললি এগিয়ে দে। ও বললো চরণের তল দেখবি, তুই বললি দেখিয়ে দে। আর এখন বলছে রূপ দেখবে, রূপটা আমি দেখিয়ে দেবো। যে রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, সেই রূপ আমি ওই বাবাজিকে কেমন করে দেখাবো? যখন রাধারানী ললিতার উপর রাগ দেখাচ্ছেন, এইবার ললিতা বলছে, রাধে আমার উপর রাগ দেখিয়ে কি হবে? এই বৃন্দাবনে তোকে কেউ না চিনলে আমি ভালো করে চিনি। হ্যাঁ, ৪৫০০ বছর ধরে বৃন্দাবনে রাস লীলা হচ্ছে, কই কোনোদিন তো তোর চরণ থেকে নূপুর খুলে পড়লো না। আর আজকে তোর চরণের নূপুর তোর বিনা অনুমতিতে আপনা আপনি খুলে পড়ে যাবে। ওরে শোন, এটা তুই অন্য কাউকে বোঝাতে পারিস, কিন্তু আমাকে নয়। আজ আমি লক্ষ্য করেছি, কুঞ্জ মন্দির থেকে নৃত্য করে বাড়ি ফিরে আসার সময় তুই ইচ্ছা করে তোর বাম পায়ের নূপুরটা কুঞ্জ মন্দিরে ফেলে গিয়েছিলিস। কেন? কারণ নূপুর খোঁজ করবার ছলনা করে কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা কৃপা করবি বলে
ভুল বলেছি? তা যার জন্য এত বাহানা এত ছলনা, তার কাছে নিজেকে লুকিয়ে রেখেছিস কেন? দেখিয়ে দে না তোর রূপটা একবার। এইবার রাধারানী ধরা দিলেন, বাবাজি তুমি আমার রূপ দেখবে? বেশ, তাহলে নয়ন মুদ্রিত করো। তাই মা যেই না নয়ন মুদ্রিত করলেন, রাধারানীর কৃপায় প্রেমের নয়ন লাভ করলেন, আর সেই নয়নে দর্শন করলেন রাধারানীর রূপ। ওগো প্রেমময়ী, কৃপা যখন করেছ একবার যুগলে দাঁড়াও। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। ললিতা সখী বলছে, বাবাজি এবার তো বিদায় নিতে হবে, অনেক বেলা হলো, এইবার নুপুরটি রাধারানীকে দিয়ে দাও। যেই না বলেছে নুপুরটি রাধারানীকে দিয়ে দাও, কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, তোমার জন্য আজকে পেয়েছি আমি রাধারানীর কৃপা, তোমার কথা শুনবো না তা কি হয়? দাও, দিয়ে দাও। যেই না বলেছো দিয়ে দাও, অমনি কৃষ্ণদাস কি করলেন, সেই নুপুরটি রাধারানীর হাতে দিতে গেলেন। আর যেই হাতে দিতে গেলেন, ললিতা বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নুপুর হাতে দেয় রে? ওরে এমন সুযোগ তুই কি আর কোনোদিন পাবি রে? রাধার চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে, পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে। দে। যেই না বলেছে, কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, আমি যে গুরু মুখে শুনেছি রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে নাকি সোনার বেদির উপর রেখে পরাতে হয়। আমি এই কুঞ্জ বনে সোনার বেদি পাবো কোথায়? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সোনার বেদি নেই তো কি হয়েছে? শোন শোন, ও বাবাজি, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, মাঝে রেখে পরায়ে দে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে। দে। সোনার বেদি নেই তো কি হয়েছে, হৃদয় মাঝে রেখে পরিয়ে দে। তাই কৃষ্ণদাস কি করলেন, সেই রাধারানীর চরণের নুপুর কপালে ঠেকে প্রণাম করে যখনই রাধারানীর চরণে পড়াতে গেলেন, রাধারানীর কৃপায় কৃষ্ণদাসের কপালে নুপুর আকৃতি তিলক অঙ্কিত হলো। হরি বল। আজকে আমার কপালে আপনারা যে তিলক দেখছেন, জানি না আছে কিনা, ঘামে মুছে গেছে কিনা, এই সেই নুপুর তিলক, যে তিলক রাধারানী কৃষ্ণদাসের কপালে অঙ্কিত করেছিলেন। যখন কপালে অঙ্কিত হলো, যখন চরণে নুপুর পরাচ্ছেন, শ্যাম মৃদু মৃদু হাসছে। তখন ললিতা বলে, বাবাজি আজ রাধারানীর চরণে নুপুর পরিয়ে তুমি শ্যামকে আনন্দ দিয়েছ, তাই আজ থেকে আমি তোমার নাম রাখলাম কি? শ্যামানন্দ। শ্যামানন্দ, হরি বল। আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ। ভক্তমণ্ডলী, আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, কৃষ্ণদাস কনক মঞ্জরি প্রভু শ্যামানন্দ আজকে নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। আসুন আজ আমরা যুগল দর্শন করে আমাদের লীলা সমাপ্ত করি। আর আবারও জানিয়ে যাই, গত বছর জানিয়েছিলাম, এবারও জানিয়ে যাই, আপনাদের আশীর্বাদে আমার রাধা গোবিন্দ মন্দির নির্মাণের কাজ অনেকটা এগিয়েছে। তাই যদি আপনাদের কারো রাধা গোবিন্দ মন্দির নির্মাণের সহযোগিতা আপনারা করতে চান, অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন।
আমি যেন আমাদের গ্রামকে নববৃন্দাবনে পরিণত করতে পারি। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী।